হাইকোর্টের কে একটু বোধগম্য হয়নি যে আপনি কাদের বিরুদ্ধে কলম ধরলেন? আপনার পোলাপান যখন পিৎজা বার্গার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাবে চিল্লায়, তখন আমার পোলাপান ভাতের জন্য চিল্লায়। আপনারা জানেন যে অটোরিক্সা শ্রমিক বাংলাদেশ না পুরো ঢাকা শহরে 6 লক্ষের উপরে আছে। তো অটোরিক্সারা 2013 সালে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আনছিল যে এই যে পেট্রোল চালিত গাড়িগুলো চলে, এদের মাধ্যমে এই রিক্সা ড্রাইভারদের প্রচুর পরিমাণ শারীরিকভাবে সমস্যা হয়। এই কারণে তারা এই পেট্রোল চালিত রিক্সা বা বদলে এই অটোরিক্সা আনছিল। কিন্তু তৎকালীন সময় প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয় ঢাকা শহরে, মানে পুরো ঢাকা শহরে চলার সময় অনুমতি ছিল। কিন্তু পরবর্তীতে এই মানুষগুলো বেকার হয়ে যাওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় ঢাকা শহরের অলিগলিতে চলছে বিভিন্ন টাকার মাধ্যমে। কিন্তু যখন পুরোপুরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিল না চলবই না, তখন আমরা ভয়াবহ আন্দোলন দিলাম। আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা বলতে বাধ্য হয়েছে না গাড়ি চলবে, আমরা চালাই আসছি। বিগত দিন চলছে, দেশে যে পরিস্থিতি গেছে, এর ভিতরে এই যে কারফুর ভিতরে অটোরিক্সাগুলো ঢাকা শহরের মেন রোডে চলাচল শুরু করে কারফুর ভিতরে। তো এই থেকে এখন পর্যন্ত উপরে চলতেছে, যার কারণে একটু যানজটের সৃষ্টি হইতেছে। কিন্তু হাইকোর্ট আবার নতুন করে রায় দিল যে এই অটোরিক্সাগুলো ঢাকা মহানগরীর ভিতর চলবে না। কিন্তু আপনারা স্বাধীনতা 53 বছর পার হয়েছে, কোনো সরকার এখন পর্যন্ত বাংলাদেশে বেকারত্ব সমাধান দিতে পারেননি। হুটহাট করে আপনারা 6 থেকে 7 লক্ষ মানুষকে ঢাকা শহরের ভিতরে আপনারা বেকারত্বর লুকমা উপহার দিতেছেন। এটা কিসের কারণে দিতেছেন? আমরা তো পরিবার পরিজনের মুখে আহার যোগানোর জন্য চেষ্টা করতেছি, পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য। আমরা তো এমপি মন্ত্রী বড় বড় পদ পজিশন পাওয়ার জন্য আমরা এই সংগ্রাম আন্দোলন করতেছি না। আমরা পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বসবাস করার জন্য এই রিক্সা চালাই খাইতেছি। কিন্তু আপনারা সেই আমাদের রিজিকের জায়গায়, আমাদের আহারের জায়গায় হাত দিবে, তখন তো আমরা ভয়াবহ কোনো কাজ করতে বাধ্য হবে, চুরি ছিনতাই সহ বিভিন্ন রকমের অপকর্ম করতে বাধ্য হবে। কিন্তু আপনারা আমাদের সাথে বসে সিদ্ধান্ত না নিয়ে এই ধরনের কাজ করার চেষ্টা করতেছেন। এটা কিসের কারণে করতেছেন? এটা তো কোনো মানবিক কাজ হতে পারে না, এটা তো কোনো সাংবিধানিক কাজ হতে পারে না। আপনারা যদি বলেন যে অটোরিক্সার মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো ট্রাকের তলে পড়ে মানুষ মারে, ট্রাক কয়টা বন্ধ হয়েছে? বাসের তলে পড়ে 5-7 মানুষ মারা যায়, কয়টা বাস বন্ধ হয়েছে? এদেশে বিমান দুর্ঘটনায় মানুষ মারা যায়, তা বিমান কই বন্ধ হয়েছে? কিন্তু অটোরিক্সার তলে পড়ে এখন পর্যন্ত প্রমাণ নাই যে মানুষ একবার জায়গায় স্পট ডেড হয়েছে। তাহলে অটোরিক্সা কী সমস্যা? যদি এটা সমস্যাই হয়, আপনারা আরও মডিফাই করেন, আপডেট করেন। এখান থেকে সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দেওয়া সম্ভব, কোটি কোটি টাকা রাজস্ব দেওয়া সম্ভব। আপনারা যে বলেন অবৈধ, তখন যদি আমাদেরকে রাজস্ব আয়ের ভিতরে নিয়ে আসে, তখন তো আমরা বৈধ হয়ে যাবো। আজকে যে মিরপুরে যে আপনাদের অটোরিক্সাদের যে আন্দোলন বা যে গন্ডগোল হইলো, এটার বিষয়ে কি মানে আমি বলবো যারা অটোরিক্সা শ্রমিক আছেন, আপনারা অতিরঞ্জিত কোনো কাজ করবেন না যাতে এদেশের মানুষের ক্ষতি হয়। আপনারা শান্তিপূর্ণভাবে দাবি দেওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকার ভাঙচুর, হানাহানি, মারামারি এটা করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ। দেখেন দেশের যে এখন বর্তমানে যে পরিস্থিতি, যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ঋণের বোঝা চাপাই রেখে গেছে, এখান থেকে আমরা বের হইতে পারতেছি না। বাজার সিন্ডিকেট সহ দ্রব্যমূল্য নাগালহীন, আজকে মানুষের নিয়ন্ত্রণের বাইরে। সেটার দিকে আপনারা হাত না দিয়ে এই রকমের কঠিন সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনারা আমাদের সাথে বসে একটা সিদ্ধান্ত নেন, তারপরে আমরা দেখা যায় কী করি। এই যে গন্ডগোলের কারণে যে যানজটের সৃষ্টি হইতেছে, ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরে যে অচল হয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনারা কি বলবেন? এটার জন্য আমরা দায়ী না, এটার জন্য হাইকোর্ট দায়ী। হাইকোর্টের কে একটু বোধগম্য হয়নি যে আপনি কাদের বিরুদ্ধে কলম ধরলেন? যে সব মানুষের এই দুই বেলা বাচ্চা নিয়ে খাওয়ার জন্য, পরিবার পরিজনের মুখে আহার যোগানোর জন্য তারা সংগ্রাম করে আসছে, তাদের বিরুদ্ধে আপনি কলম ধরে রায় দিয়ে দিলেন যেটা চলবে না। এখন যুক্তি হইল? আপনাকে একটু কমন সেন্স দিয়ে চেষ্টা করেন না? আপনার পোলাপান যখন পিৎজা বার্গার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাবে চিল্লায়, তখন আমার পোলাপান ভাতের জন্য চিল্লায়। কোন বিচারপতি এই রায়টা দিল? আমি তো মনে করবো সে মানবিক বিচারপতি না।